নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, জয় জগন্নাথ। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সানডে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম ঘরের করে টোরে রেডি। এখন একটু চা খাবো আর তারপরে যাব বাজারে, কারণ হাজব্যান্ড নেই। হাজব্যান্ড গেছে ওর বন্ধুদের সঙ্গে একটু পিকনিক করতে। ও গেছে, গতকালই চলে গেছে ওরা। সেখানে করছে সেই সব ভিডিও আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। বেশ সুন্দর পরিবেশ যেখানে গেছে ওরা। তো যাই হোক, বাজার দোকান সবই করতে হবে, করি। আর গতকাল মানে আমরাও বন্ধুরা মিলে আমরাও একটু বেরিয়েছিলাম, সামনে টুকটাক একটু আনন্দ করেছি। সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন চা খাই, তারপর বাজারে যাব, রান্না যোগাযন্ত্র করি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন দেখতে থাকুন। আর বন্ধুরা, এই যে আমার পেছনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলমারি। ডিজাইনটা আমি পছন্দ করেছি। তো দেখুন তো কেমন লাগছে। এটা হচ্ছে আমাদের আলমারি, নতুনই নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে একটু জানাবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে বসে গেছি 1 কাপ চা আর বিস্কুট নিয়ে। আর এই চায়ের মধ্যে কিন্তু শুধু চা পাতা আর আদা আছে, চিনি নেই, আর কোনো রকম মিষ্টি ব্যাপারটা নেই এই চায়ের মধ্যে। তো চলুন চাটা এনজয় করি, তারপর বাজারে যাব। सर बोलो जानता है कितना बजे आया भाई बातों बात ही हो गया बोलो केटे लो তো বন্ধুরা, বাজার থেকে এসে চান টান করে কমপ্লিট একদম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার ঠাকুরদের তো দেখে নিন, গোপালদের দেখে নিন। ওদেরকে আমার ভিডিওর মধ্যে না দেখালে আমার যেন একটা মানে অসম্পূর্ণ মনে হয়। তো চলুন দেখে নিন। তো বন্ধুরা, এই যে আমার ছেলেরা এই বসে আছে, আর আজকে প্রসাদে আছে মোয়া আর জামরুল। তো চলুন, পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে যেতে হবে। রান্না করে তো পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে ঢুকবো। আর কি রান্না হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তাড়াতাড়ি আজকে রান্না করার আছে। তো চলুন দেখতে থাকুন। আর এই যে রান্নাঘরে এই ছোটো রেসিপি করে ভাত বসিয়ে দিয়েছি, মা আমি দুজনে খাবো তো। আর আজকে বাজার থেকে এনেছি আমি ক্যাংড়া, খুব সুন্দর সুন্দর ক্যাংড়া পেয়েছে। আর আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল মা একটু ক্যাংড়া খাওয়াবে তো। এই মশলাপাতি সব জোগাড়যন্ত্র সব করে নিয়েছি, এবার বাটবো, বেটে রান্নাবান্না করবো। তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে এবার বসে পড়েছি খেতে। খুব জোর খিদে পেয়ে গেছে। তো কি কি খাচ্ছি একটু দেখাই আপনাদের। এখানে আছে ভাত, আর এটাই যে আজ যে ক্যাঁকড়া বানিয়েছি সেইটা,
আর এটা হচ্ছে পকোড়া কারি। এটা রাজস্থান, পাঞ্জাব এইসব জায়গায় রেসিপিটা খুব চল আছে। তো এই রেসিপিটা আমি একদিন আপনাদের শেয়ার করব। এটা আমি কালকে বানিয়েছিলাম। তো যাক, এটা আজকে নিয়ে নিয়েছি। আর এখানে ক্যাঁকড়া, আর এখানে আমার মেয়ে খেয়ে আমাকে রিভিউ দেবে কেমন হয়েছে। মা, খেয়ে বলো কেমন হয়েছে ক্যাঁকড়ার ঝাল। ঠিক আছে না? হেভি হয়েছে। খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। তো চলুন খাওয়াটা এনজয় করি, কাঁকড়া এনজয় করি, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। হাজবেন্ডরা বেরিয়েছে ওদের বন্ধুদের সাথে ঘুরতে, আমরা বেরিয়েছি আমাদের বন্ধুদের সাথে ঘুরতে। আগে আগে আরো ঘুরবো, দেখতে থাকুন। চার বন্ধু এসেছি এখন শপিং করতে।